গুড মর্নিং অল ফ্রেন্ডস। আজকে নতুন একটা বই নিয়ে এলাম, খুব পাওয়ারফুল ম্যাজিক্যাল বুক, যেটা আমার লাইফ পরিবর্তন করেছে, বহু মানুষের লাইফ পরিবর্তন করেছে। রন্ডা বিন্নির লেখা সেই বই, দ্য ম্যাজিক অডিও বুক, কৃতজ্ঞতার জাদু দিয়ে বদলান আপনার লাইফ। সো চলুন আজকের বুক স্টাডিতে চলে যাচ্ছি, এবং এখানে যে সমস্ত পাওয়ারফুল টেকনিক আছে সেগুলো আপনারা আপনাদের লাইফে ব্যবহার করবেন। চলুন আজকের এই বুক রিডিং জার্নিতে আমাদের সুস্বাগতম জানিয়ে 20টি অধ্যায় রয়েছে, বাস্তব টেকনিক রয়েছে, আর বোঝানোর জন্য কিছু আমি গল্পের সাহায্য নিয়েছি। বরাবরই আমি আমার বইয়ের মধ্যে গল্প ইউজ করি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। ওকে, চলুন। দ্য ম্যাজিক অডিও বুক, কৃতজ্ঞতার জাদু, জীবনের রূপান্তরের 20টি অধ্যায়। চ্যাপ্টার 1, জাদুর দরজা খুলে যাওয়ার গল্প। একটা ছোট্ট ছেলে প্রতিদিন অভিযোগ করত, আমার জীবনে কিছুই ভালো হচ্ছে না। একদিন তার দাদু তাকে একটা পুরনো বাক্স দিলেন। বাক্সে লেখা ছিল, যে কৃতজ্ঞ হতে শিখবে তার জীবন জাদুর মতো বদলে যাবে। সেই দিন থেকেই তার জীবন বদলাতে শুরু করলো, কারণ সে কথাটা বিশ্বাস করলো এবং কৃতজ্ঞ হলো। এক্সপ্লানেশন কি বলছে? কৃতজ্ঞতা হলো ম্যানিফেস্টেশনের প্রথম চাবি। এবার আপনি কৃতজ্ঞতা কিভাবে প্র্যাকটিস করবেন, ইমপ্লিমেন্টেশন। আজই, এখনই আপনি বইটা যদি শুনে থাকেন, কাগজ কলম নিন আর লিখুন। 10টা এমন জিনিসের নাম লিখুন যেগুলোর জন্য আপনি খুব গ্রেটফুল। সেটা হতে পারে আপনার কুড়ে ঘর আছে, হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 5 টাকা আছে, হতে পারে আপনার ভাঙা সাইকেল আছে। এভরিথিং আপনার কাছে যা আছে, সেই সব কিছু আপনার কাছে আছে, অন্যের কাছে নেই। আপনার থেকে নিচু স্তরের যে মানুষ ভিক্ষা করে খায় তার কাছেও নেই, আপনার কাছে আছে। অ্যাটলিস্ট আপনি সুস্থ আছেন, অ্যাটলিস্ট আপনার দেহটা, চোখটা, হাতটা, পাটা অক্ষত আছে। অনেকে পঙ্গু, রেলে দেখেন না, বহু মানুষ পঙ্গু অবস্থায় কান্নাকাটি করে, তারা ভিক্ষা চায়। আপনার দেহ সুস্থ, হাত সুস্থ, আপনি এর জন্য গ্রেটফুল। লিখুন 10টা এরকম জিনিসের জন্য আপনি থ্যাঙ্কফুল। এটা প্র্যাকটিস। জার্নাল, একটা বই করবেন, সে বইয়ে লিখবেন। চ্যাপ্টার 2, আমি প্রত্যেকটা চ্যাপ্টার শর্টে শর্টে বলবো, এবং তার উপরে প্র্যাকটিস যা থাকবে আমি বলে যাব, সেগুলো আপনারা করবেন, লাভবান হবেন। কেন আমরা আশীর্বাদ ভুলে যাই? যদি দ্য ল অফ অ্যাট্রাকশন বুঝতে হয় তাহলে দ্য সিক্রেট মুভিটা ইউটিউবে আছে, দেখে নিতে পারেন, ডকুমেন্টারি ফিল্ম। কেন আমরা আশীর্বাদ ভুলে যাই, ব্লেসিংস কেন আমরা ভুলে যাই? একজন অফিস কর্মী সবসময় কমপ্লেন করতো, আমরা যারা অফিসে কাজ করি, স্যালারি বাড়েনি, বস আমাদেরকে এটা দেয়নি, ইনসেনটিভ দেয়নি, লিভ দেয়নি, নানান রকম আমরা সমস্ত কিছু বসের বিরুদ্ধে, কোম্পানির বিরুদ্ধে কমপ্লেন মুডে থাকি, আলোচনা করি, বলি। সেরকমই একজন অফিস কর্মী সবসময় কমপ্লেন করতো, স্যালারি কম, বস খারাপ, জীবন কঠিন। কিন্তু সে ভুলে গেছিল তার পরিবার আছে, শরীর সুস্থ আছে, শেখার সুযোগ আছে। সেগুলো ভুলে গেছিল। বহু মানুষ শেখার সুযোগ পায় না, এমন 12 ঘন্টা জবে সে আছে, সেখানে সে পড়ার সুযোগ পায় না, বাড়িতে স্টার্ট থাকে, ঘুমিয়ে পড়ে। বা এমন তার কোনো দুর্বলতা, অসুবিধা আছে, সে পড়ার সুযোগ পায় না। সে, এই যে বইটা আপনারা শুনছেন, এই বই শোনার মতো তার কাছে মোবাইলও নেই। হ্যাঁ, তো এইসব কথা মনে করে আপনি কৃতজ্ঞ থাকুন। শিক্ষা কি? মাইন্ড ন্যাচারালি ল্যাকের দিকে ফোকাস করে, নেগেটিভের দিকে ফোকাস করে আমাদের মাইন্ড। ঠিক আছে? টেকনিক কি? গ্র্যাটিটিউড অ্যাওয়ারনেস এক্সারসাইজ। লিখে নেন, গ্র্যাটিটিউড অ্যাওয়ারনেস এক্সারসাইজ। সকালে ঘুম থেকে উঠবেন আর বলবেন,
আজ আমি যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড, ওয়াহেগুরু, আপনি যাকে বিশ্বাস করেন তাকে স্মরণ করবেন আর বলবেন, আজ আমি যা পেয়েছি তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। বলবেন এবং চোখ বন্ধ করে ফিল করবেন। চ্যাপ্টার 3, কৃতজ্ঞতা কিভাবে বাস্তবতা বদলায়। কৃতজ্ঞতা কিভাবে বাস্তবতা বদলায়। এক মহিলা, বহুদিন সে জব পাচ্ছিলেন না, বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ পরীক্ষা বিভিন্ন রকম চেষ্টা করছিলেন, জব পাচ্ছিলেন না। তা সে এরকম ইউটিউবে একটা মোটিভেশনাল ভিডিও দেখে বা গ্র্যাটিটিউড সম্পর্কে জেনে সে কি করলো, প্রতিদিন গ্র্যাটিটিউড প্র্যাকটিস শুরু করলেন। তার কাছে যা আছে সে সবকিছুর জন্য সে প্রত্যেকদিন গ্র্যাটিটিউড দিতে শুরু করলেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আমার এই জীবনের জন্য, থ্যাংক ইউ আমার কাছে এই শিক্ষা আছে, থ্যাংক ইউ আমার কাছে 1 টাকা আছে, থ্যাংক ইউ আমার কাছে বাড়ি আছে, থ্যাংক ইউ আমি বাবা মার সঙ্গে আছি, থ্যাংক ইউ আমি অমুক কলেজে পড়াশোনা করেছি, থ্যাংক ইউ আমার এতগুলো ফ্রেন্ডস আছে, থ্যাংক ইউ আমি প্রতিদিন সুস্থতার সঙ্গে ঘুম থেকে উঠতেছি, ইত্যাদি ইত্যাদি করে সে প্রতিদিন তার মনে যা আসতো 30 দিন সে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করলেন। আপনারাও এইভাবে প্র্যাকটিস করবেন। যদি কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করেন কিভাবে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হয়, তার জার্নাল আমি আপনাদের পাঠিয়ে দেবো। তো 30 দিনের মাথায় সে কি করলো, আনএক্সপেক্টেড ইন্টারভিউ কল পেলেন। বুঝতে পারছেন, 30 দিনের মাথায় আনএক্সপেক্টেড ইন্টারভিউ কল পেলেন। কারণ কি, তার যে ব্লক ছিল, তার ওরাতে যে ব্লক ছিল সেই ব্লকেজ কেটে গিয়ে তার হচ্ছে এনার্জি ফ্লো করতে শুরু করে। তাই সে যেটা মনে মনে চাইছিল, ইমোশন দিয়ে যেটা চাইছিল, সেটাকে সে অ্যাট্রাক্ট করলো। এক্সপ্লানেশন কি, গ্র্যাটিটিউড চেঞ্জেস ভাইব্রেশন। গ্র্যাটিটিউডের একটা ভাইব্রেশন রয়েছে, আপনি যত বলবেন মেহসুস করবেন, ইউনিভার্স সেই টাইপের এনার্জির সাথে আপনাকে কানেক্ট করাবে, সেই ধরনের ঘটনা আপনার লাইফে নিয়ে আসবে। এটাই গ্র্যাটিটিউডের মাহাত্ম্য। চ্যাপ্টার 4, সকালের ম্যাজিক রিচুয়াল প্র্যাকটিস। সকালের ম্যাজিক রিচুয়াল প্র্যাকটিসটা কি, ঘুম থেকে উঠে বলুন, ধন্যবাদ নতুন দিনের জন্য, নতুন দিনের জন্য ধন্যবাদ। ঈশ্বরকে, আল্লাহকে, ভগবানকে, গডকে গ্র্যাটিটিউড দেন, ধন্যবাদ জানান। 5 স্টেপ মর্নিং গ্র্যাটিটিউড। 5 স্টেপ মর্নিং গ্র্যাটিটিউড কি, আমরা যে শ্বাস চলছে, বেঁচে আছেন, এই শ্বাসের জন্য থ্যাংক ইউ দিন। থ্যাংক ইউ যে আমার এই শ্বাস চলছে, আমি বেঁচে আছি, বহু মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আপনাকে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শরীরের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ মাই বডি। কেন কি, অনেকের বডি শেপ, সে এত ওবেসিটি হয়ে গেছে, সে রোগে ভুগছে। আমার এই যে সুন্দর বডি রয়েছে, সুস্থ বডি রয়েছে, হ্যাঁ, এর জন্য আমি গ্রেটফুল, থ্যাংক ইউ ইউনিভার্স। ঠিক এইভাবে আমার মতো করে বলবেন, ফিলিংস এর সঙ্গে বলবেন। আর কি বলবেন, পরিবারের জন্য ধন্যবাদ। আপনি যে সোল প্ল্যান করে এসেছেন, যে পরিবারে এসেছেন, আপনি নিজেই সোল প্ল্যান করে সেই পরিবারে এসেছেন, সেই পরিবারকে ধন্যবাদ দিবেন। কেন কি, সেই পরিবারে থাকার কারণে আপনি অনেক সাপোর্ট পাচ্ছেন, আপনি স্টাডি করার সুযোগ পাচ্ছেন, আমি অনেক কিছু আপনি পাচ্ছেন, যেটা অন্যান্য পরিবারের সদস্যরা এই সুযোগ পায় না। সেজন্য পরিবারকে, বাবা মাকে, আত্মীয় স্বজন, বড় ভাই দিদি, কাকা কাকিমা, প্রতিবেশী প্রত্যেককে ধন্যবাদ জানাবেন। তাদের কাছে গিয়ে নয়, খাতায় লিখবেন, ডিয়ার ফাদার থ্যাংক ইউ যে আপনি আমাকে সাপোর্ট করেন, ডিয়ার মা আপনাকে ধন্যবাদ। এভাবে লিখবেন আর সেটা মনে মনে ফিল করবেন, মুখে মুখে বলবেন। চ্যাপ্টার 5, সম্পর্কের জাদু। এক দম্পতির মধ্যে সব সময় ঝগড়া হতো। এরকম বহু পরিবার আছে, দিনরাত ঝগড়া হয়। আমার পরিবারে এরকম ছিল, সকাল সন্ধ্যা ঝগড়া। তো এরকম পরিবারে যাদের সমস্যা রয়েছে, যাদের রিলেশনের সমস্যা রয়েছে, তারা কি করবেন, এই গল্পটা শুনুন।
এক দম্পতির মধ্যে সবসময় ঝগড়া হতো স্বামী স্ত্রীর মধ্যে। স্ত্রী প্রতিদিন স্বামীর 5টি ভালো গুণ সে কি করলো, গ্র্যাটিটিউডের ব্যাপারটা জানলো। জানার পরে সে সচেতন হয়ে স্ত্রী কি করলো, স্টেপ নিল। সে তার স্বামীর 5টা করে ভালো গুণ লিখতে শুরু করলো, যে আমার স্বামী প্রতিদিন টাইমে বাড়িতে ফেরে, আমার স্বামী আমার খেয়াল রাখে, আমার স্বামী বাজার করে আনে, আমার স্বামী স্বামী হচ্ছে যে আমাকে ভালো কথা বলে, আমার স্বামী আমাকে বছরে 2বার ঈদে বাপের বাড়ি নিয়ে যায়, কি বিভিন্ন রিচুয়ালসে আমাকে ঘুরতে নিয়ে যায়। ছোট 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 যে ভালো গুণগুলো সে মনে করে করে খাতায় লিখতে শুরু করলো, তার স্বামীর ভালো দিকটা লিখতে শুরু করলো। ফ্রেন্ডস, এখানে বলে রাখি, প্রতিটা মানুষের ভালো দিক খারাপ দিক দুটাই রয়েছে, আলো অন্ধকার দুটাই রয়েছে, প্রকৃতিও তাই তৈরি করেছে, দিন রাত্রি তৈরি করেছে। পজিটিভ নেগেটিভ সাইড প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। তো পজিটিভ সাইড দেখা, লেখা, মেহসুস করা শুরু করলো। 2 সপ্তাহ প্র্যাকটিস করলো। 2 সপ্তাহ পরে তার রিলেশনশিপ বদলে গেল, একদম ম্যাজিক্যালি বদলে গেল। এটা সম্ভব, আমিও করে দেখেছি, আপনারা করুন, রেজাল্ট পাবেন। 2 সপ্তাহে রিলেশনশিপ বদলে গেল, শুধু গ্র্যাটিটিউড ফর রিলেশনশিপ জার্নাল প্র্যাকটিস করি। চ্যাপ্টার 6, অর্থের প্রতি কৃতজ্ঞতা। রাহুল সবসময় বলতো আমার টাকা নেই। অনেক মানুষ দেখবেন ফ্রেন্ড সার্কেলে, রিলেশনশিপ সার্কেলে টাকা আছে, কিন্তু সে ভয় পায় পাশে কেউ নিয়ে নেবে বা ধার দিতে হবে, খরচা হয়ে যাবে, এই ভয়ে কেউ জিজ্ঞেস করলে সে বলে না আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা কই। এই যে সে অস্বীকার করে, সবসময় টাকা নেই 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 নেই, তার মনের মধ্যে ফিলিংস বেশি থাকলেও সে মনে করে কম আছে। তার এই মাইন্ডসেট ছিল ল্যাক। যখন সে বলতে শুরু করলো, সে গ্র্যাটিটিউড সম্পর্কে জানলো, জানার পরে সে দেখবেন অনেক সংসারে অনেক টাকা রোজগার করে কিন্তু সেভিংস করতে পারে না। তার কারণ কি, তাদের মাইন্ডসেট এরকম ল্যাক। ল্যাক মাইন্ডসেটের জন্য তাদের টাকা থাকে না, আসে আবার খরচ হয়ে চলে যায়, বিভিন্ন রোগ ব্যাধিতে খরচা হয়ে যায়, বিভিন্ন ভাবে বেশি কেনাকাটা হয়ে যায়, বিভিন্ন ভাবে তার টাকা থাকে না। তো সে, রাহুল জানলো যে এই গ্র্যাটিটিউডের রহস্য। তারপরে সে কি বলতে শুরু করলো, সে অ্যাফার্ম করতে শুরু করলো, কি, যা আছে তার জন্য ধন্যবাদ, আমার কাছে 1 টাকা আছে তার জন্য ধন্যবাদ, ধন্যবাদ ঈশ্বর আল্লাহ বন্ধুটা। আপনারা এইভাবে বলবেন, প্র্যাকটিস করবেন। তখন কখন করবেন, আলফা স্টেটে, সকালে, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে, সব থেকে বেস্ট টাইম। এছাড়া আপনি দিনের যে কোনো সময় করতে পারেন। তারপরে এই প্র্যাকটিস করার ফলে তখন অপরচুনিটি আসতে লাগলো। ইমপ্লিমেন্টেশন, প্রতিটি পেমেন্টের সময় বলুন থ্যাংক ইউ। প্রতিটি পেমেন্ট, আপনি অনলাইনে কিছু শপিং করলেন, কোনো বাজার করলেন, হ্যাঁ, টাকা দিতে হয়, দিলেন, দেওয়ার পরে বলবেন ধন্যবাদ, মনে মনে বলবেন আরো অ্যাবান্ডেন্স আসছে, এই যে খরচা করলাম ইউনিভার্স আমাকে আরো পাঠাবে। আপনার মনের মধ্যে যেন ফুর্তি থাকে খরচা করার ব্যাপারে। কেউ অনেক কঞ্জুসতা করে, হাই আমার এত টাকা খরচা হয়ে গেল, এবারে সে আরো কঞ্জুস হয়ে গেল না। এটা করলে টাকা আপনার কাছে থাকবে না। মানি ইজ এনার্জি। তো আপনি মানিকে একটা মানুষ মনে করুন। আপনি যদি কোনো মানুষের ভিড়ে কোনো সম্পর্ক কারোর সঙ্গে রাখেন, সে বারবার আপনাকে ঘুরতে নিয়ে গিয়ে আপনাকে ফুচকা খাওয়াচ্ছে, আপনার পিছনে খরচা করছে, আপনি যদি একটা চাও যদি তাকে না খাওয়ান, তাহলে সে মানুষটা আপনাকে ভালোবাসবে, আপনার কাছে থাকবে? থাকবে না। ঠিক তেমনি মানিও একটা এনার্জি, সেও মানুষের মতো এরকম। তাকে এরকম ভেবে আপনি যদি খরচা করার সময় গুড ফিলিংস দেন, গুড ফিলিংস এর সঙ্গে গ্র্যাটিটিউডের সঙ্গে খরচা করেন, তাহলে বারবার আপনার কাছে আসতে থাকবে বিভিন্ন সোর্স থেকে। চ্যাপ্টার 7, স্বাস্থ্য ফিরে পাওয়ার শক্তি। গল্প, ইমোশন। এক ব্যক্তি ক্রনিক ইলনেসে সাফার করছিলেন। তিনি প্রতিদিন, আমরা এরকম আজকের ডেটে সুগার, ডায়াবেটিস, হাইপারটেনশন, আইবিএস এবং ইনসোমনিয়া, ক্যান্সার, বিভিন্ন ডিজিজে মানুষ ভুগতেছে, অ্যালার্জিতে। সে নিজেকে দোষারোপ করে, নিজের বডিকে দোষারোপ করে। হ্যাঁ, তো এর কারণে কি হয়, সে আরো নেগেটিভ অ্যাট্রাকশন করে।
তো গ্র্যাটিটিউডের মাহাত্ম্য যারা জানে, এই ব্যক্তি জেনেছিল, সে ব্যক্তি ক্রনিক ইলনেসে সাফার করছিল। তিনি প্রতিদিন শরীরকে কি বললেন? মাই ডিয়ার বডি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফিলিংস এর সঙ্গে সে তার বডিকে চুম্বন করলো, প্রতিটা পার্টস কে ধরলো, স্পর্শ করলো আর বললো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেন? আমার চোখ আছে এই জন্য আমি ধন্যবাদ গ্রেটফুল অনুভব করি। বহু মানুষ অন্ধ, দেখতে পায় না। এই জন্য প্রতিটা বডি পার্টস কে গ্র্যাটিটিউড জানানো। গ্র্যাটিটিউড মানে সেখানে আপনি এনার্জি অ্যাট্রাক্ট করছেন তার প্রতি, মানে হোয়ার ইউর ফোকাস গোজ দেয়ার এনার্জি ফ্লোজ। আমার ফোকাস যেখানে যেখানে যাবে সেখানে এনার্জি ফ্লো হবে, পজিটিভ এনার্জি ফ্লো হবে, তাহলে সেটা আরো এনার্জাইজড, আরো হেলদি হবে, পাওয়ারফুল হবে। একে বলে মাইন্ড বডি হিলিং অ্যাক্টিভেশন টেকনিক। বডিকে, বডি পার্টস কে গ্র্যাটিটিউড দেওয়া। থ্যাংক ইউ মাই ডিয়ার হেড, থ্যাংক ইউ মাই ডিয়ার আইজ, থ্যাংক ইউ মাই ডিয়ার স্কিন, থ্যাংক ইউ মাই ডিয়ার। এরকম করে প্রত্যেকটা বডি পার্টস কে নাম ধরে 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 ফিলিংস এর সঙ্গে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা। মিরর গ্র্যাটিটিউড। আয়নার সামনে, আয়নায় নিজেকে দেখবেন, আয়নায় নিজেকে দেখবেন, দেখে গ্র্যাটিটিউড দেবেন। ধন্যবাদ আমার শরীর, আমার এই ফিটনেসের জন্য, ধন্যবাদ আমার এই চেহারার জন্য, ধন্যবাদ আমার এই সৌন্দর্যের জন্য। অনেকে কি করে নিজেকে খুব কালো মনে করে, যেমন আমি একটু কালো, কিন্তু মনের মধ্যে আপনি যদি হীনমন্য হয়ে থাকেন যে আমি ভীষণ কালো, আমাকে তো পছন্দ করবে না, কিন্তু আপনি নিজেকে নিজে যদি অ্যাকসেপ্ট না করেন, ভালো না বাসেন, তাহলে ইউনিভার্স ওই সিগন্যাল সবার কাছে পাঠাবে, সবাই আপনাকে ঘৃণা করবে। এই জন্য বহু কালো মানুষকে দেখবেন, বহু মানুষ পছন্দ করে, ভালোবাসে, খুব স্মার্টের সঙ্গে সে চলাফেরা করে, তার একটা পার্সোনালিটি বিলংস করে সমাজে সব জায়গায়। তো সেরকমই মিরর টেকনিক, মিররের সামনে দাঁড়িয়ে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবেন নিজের বডি সম্পর্কে, নিজের চেহারা সম্পর্কে, সৌন্দর্য সম্পর্কে, নিজের গুড লুকিং সম্পর্কে। ইনার্স, এতে করে আপনার কি হবে? পজিটিভনেস বাড়বে এবং আপনার পার্সোনালিটি ডেভেলপ হবে। চ্যাপ্টার 8, অভিযোগের বিষ। অভিযোগের বিষ কি লেসন হচ্ছে? কমপ্লেন সমান নেগেটিভ ম্যানিফেস্টেশন। আপনি কমপ্লেন করলে আপনি নেগেটিভলি ম্যানিফেস্ট করবেন। গল্প দেখুন, দুই বন্ধু, একজন কমপ্লেন করে সবসময়, আরেকজন গ্রেটফুল, সবসময় গ্রেটফুল থাকবে। 1 বছর পরে গ্রেটফুল থাকা বন্ধুর জীবন ট্রান্সফর্ম হয়ে গেল, স্বাভাবিক। 1 বছর সে প্র্যাকটিস করেছে সবকিছুতে গ্রেটফুলনেস থাকা। হ্যাঁ, চ্যাপ্টার 9, কৃতজ্ঞতার চুম্বকত্ব। যেখানে অ্যাটেনশন যায়, এনার্জি সেখানে ফ্লো হয়। ফোকাস শিফট এক্সারসাইজ, একে বলে ফোকাস শিফটিং এক্সারসাইজ। সমস্যা নয়, আমাদের লাইফে অনেক সময় চড়াই উতরাই আছে, আমরা সমস্যার দিকে বেশি ধ্যান দেব না। সমস্যা থাকবে, সেটাকে বেশি ধ্যান দেওয়া চলবে না। সমাধানের জন্য গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে, সমাধানের রাস্তা বার করতে হবে এবং গ্রেটফুল থাকতে হবে। কেন কি, আপনি যদি জিমে যান দেখবেন যে কোচ হয়, নতুন যে ব্যক্তি যায় তাকে প্রথমে কি 10 কেজি ওয়েট লিফটিং করার কথা বলে না, তার অবস্থা বুঝে তাকে প্রথমে 500 1 কেজি এরকম করে করে দিয়ে তাকে বাড়ায়। তো ইউনিভার্স আপনার কোচ, ঈশ্বর আল্লাহ ভগবান আপনার কোচ, আপনার ভালো চায়। সে আপনাকে কি করবে? আপনার উপর যে প্রেশারটা আসছে, যে বোঝাটা আসছে, সেটা আপনাকে শক্ত করার জন্য, আপনাকে তৈরি করার জন্য আসছে, সেটা সেরকম ওয়েটেরই আসবে, তার জন্য ভেঙে পড়ার দরকার নেই। কৃতজ্ঞ থাকুন ইউনিভার্সের প্রতি, যে হ্যাঁ আমার কাছে এটা আসছে, ওই জন্য আমি কৃতজ্ঞ, এখান থেকে আমি কিছু শিখবো, রাস্তা বার করবো, নতুন কিছু পথ অবলম্বন করবো। সেই লিডার হয়, সেই এগিয়ে যায় লাইফে, সেই গ্রোথ মাইন্ডসেটের পার্সন তৈরি হয়। তাই কারণে আমরা সমস্যার দিকে চোখ না দিয়ে সমাধানের দিকে এগিয়ে যাব, সমাধানের রাস্তা বার করবো, গ্রেটফুলের সঙ্গে থাকবো। চ্যাপ্টার 10,
অতীতকে হিল করার ম্যাজিক। আমাদের অতীতে বহু ঘটনা ঘটে গেছে, আমরা কষ্টে, আর আমাদের লাইফে ঘটনা ঘটে যায় এরকম নেগেটিভ, পজিটিভ সব রকম, বেশি নেগেটিভ। তো অতীতকে হিল করার যে নেগেটিভ প্যাটার্ন গুলো তৈরি হয়ে গেছে সাবকনসিয়াস লেভেলে আছে, সেগুলোকে হিল করতে পারি গ্র্যাটিটিউডের দ্বারা। কিরকম, এক নারী চাইল্ডহুড ট্রমা রিলিজ করলেন। একজন নারী চাইল্ডহুড, শৈশবে তার সাথে কিছু খারাপ হয়েছিল, তো সেই ভয় তার মনের মধ্যে সবসময় থাকতো, তার কারণে সে সবকিছুতে ভয় পেত। হ্যাঁ, ভালো অ্যাকশন নিতে পারতো না লাইফে, তার জন্য সে সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলেছিল। সে যখন গ্র্যাটিটিউড প্র্যাকটিস করলেন, আস্তে আস্তে তার সেলফ কনফিডেন্স বাড়লো, নেগেটিভিটি দূর হলো, সেলফ ট্রমা থেকে সে বেরিয়ে আসতে সক্ষম হলো। এই জন্য কি করতে হবে? প্র্যাকটিস। রাইট এ থ্যাংক ইউ লেটার টু ইয়োর পাস্ট। আপনার পাস্টে যে ঘটনাগুলো ঘটে গেছে তাকে একটা লেটার লিখুন, থ্যাংক ইউ লেটার। কিরম লিখবেন? আমি একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। রাইট এ থ্যাংক ইউ লেটার টু ইয়োর পাস্ট। রাইট এ থ্যাংক ইউ লেটার টু ইয়োর পাস্ট। কিরকম ভাবে লেটারটা আমি বলছি, আপনারা কাজ কলম নিয়ে লিখে নিন। এ থ্যাংক ইউ লেটার টু মাই পাস্ট সেলফ। কি লিখবেন? এ থ্যাংক ইউ লেটার টু মাই পাস্ট সেলফ। ডিয়ার পাস্ট মি, thank you. Thank you for not giving up, even during the days when everything felt uncertain. আচ্ছা, এটা আমি বাংলায় করে দেব, ঠিক আছে? আমার অতীতের নিজের প্রতি একটি ধন্যবাদ চিঠি। প্রিয় অতীতের আমি, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ, তুমি হাল ছেড়ে দাওনি, এমনকি যখন সবকিছু অনিশ্চিত মনে হয়েছে তখনও তুমি এগিয়ে গিয়েছিলে। ধন্যবাদ, কঠিন সময়ের মধ্যেও তুমি নিজের উপর বিশ্বাস রেখেছিলে। যখন চারপাশে অন্ধকার ছিল তখনও তুমি আশার আলো খুঁজে নিয়েছিলে। ধন্যবাদ, তোমার প্রতিটি সংগ্রামের জন্য ধন্যবাদ, প্রতিটি ব্যর্থতার জন্য, প্রতিটি কষ্টের জন্য ধন্যবাদ, প্রতিটি হতাশার জন্য ধন্যবাদ। সবই আমাকে আজকের মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে। আমি যদি সেই টেনশনে না পড়তাম, সেই প্রবলেমে না পড়তাম, তাহলে আজকে আমি এই রাস্তা আসতাম না, আমি স্পিরিচুয়ালিটি শিখতে পারতাম না, আমি চাকরি পেতাম না, আমি চাকরি ইন্টারভিউ ফেস করতাম না। ধন্যবাদ, তুমি স্বপ্ন দেখা বন্ধ করনি। নিজের ইনার সেলফকে নিজে বলছেন, নিজের ইনার সেলফ, নিজের সেলফকে বলছেন। যখন ফলাফল চোখে দেখা যাচ্ছিল না তখনও তুমি বিশ্বাস করেছিলে যে একদিন সবকিছু বদলাবে। ধন্যবাদ, প্রতিটি ভোরে নতুন করে শুরু করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ, প্রতিটি ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ, প্রতিটি ছোট ছোট পদক্ষেপের জন্য ধন্যবাদ, যা আজ আমাকে অনেক দূর এনে দিয়েছে। তোমার সাহসের জন্য আজ আমি আরো শক্তিশালী, তোমার ধৈর্যের জন্য আজ আমি আরো জ্ঞানী, তোমার অধ্যবসায়ের জন্য আজ আমি আমার জীবনের সৌন্দর্য অনুভব করতে পারছি। আমি জানি এমন অনেক দিন ছিল যখন তুমি ভেঙে পড়ছিলে, অনেক রাত ছিল যখন তুমি নিঃশব্দে কেঁদেছিলে, অনেক সময় তুমি নিজেকে একা অনুভব করেছিলে, কিন্তু তবুও তুমি থেমে যাওনি। আজ আমি তোমাকে বলতে চাই, তোমার প্রতিটি কষ্টের মূল্য ছিল, তোমার প্রতিটি অশ্রু বৃথা যায়নি, তোমার প্রতিটি সংগ্রাম তোমাকে আরো বড় কিছুর জন্য প্রস্তুত করেছে। তুমি যে বীজ বপন করেছিলে আজ আমি তার ফল পাচ্ছি। আমি তোমার সাহসকে সম্মান করি, আমি তোমার ধৈর্যকে শ্রদ্ধা করি, আমি তোমার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তুমি তখনও ম্যাজিক তৈরি করেছিলে, যদিও তুমি তা দেখতে পাচ্ছিলে না। অবশেষ অশেষ ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতায় তোমার ভবিষ্যতের জন্য আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের জন্য। ঠিক আছে, আপনারা চেক করে নেবেন, প্র্যাকটিস করবেন। চ্যাপ্টার 11, ভবিষ্যৎকে আগেই ধন্যবাদ। যা এখনো পাওনি তার জন্য আগেই গ্রেটফুল হও। আপনি গোল সেট করেছেন, একটা চাকরি পাবেন, পড়াশোনা করছেন, আগে থেকে আপনি সেলিব্রেট করুন যে আপনি পেয়ে গেছেন। কেন কি, ইউনিভার্স ওটাই বোঝে, ফ্রিকোয়েন্সি বোঝে। যে ভাইব্রেশন, যে ফ্রিকোয়েন্সিতে আপনি থাকবেন, সেই জিনিসগুলো আপনি দেখতে পাবেন, সেইগুলো আপনার কাছে আসবে চট জলদি। প্র্যাকটিস ফিউচার গ্র্যাটিটিউড লেটার। ফিউচার গ্র্যাটিটিউড লেটার, চলুন এটাও লিখে দিচ্ছি। ফিউচার গ্র্যাটিটিউড লেটার। ফিউচার গ্র্যাটিটিউড লেটার। কিরম লিখবেন? আমার ভবিষ্যতের প্রতি কৃতজ্ঞতার চিঠি। প্রিয় ভবিষ্যতের আমি, তোমাকে আগাম ধন্যবাদ। ধন্যবাদ, তুমি আমার আজকের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিয়েছো। ধন্যবাদ, তুমি সেই জীবনের সৃষ্টি করেছো যা একসময় আমি শুধু কল্পনা করতাম। ধন্যবাদ, তুমি নিজের উপর বিশ্বাস রেখেছিলে এবং কখনো থেমে যাওনি। যখন পথ কঠিন ছিল তখনও তুমি এগিয়ে যাওয়ার সাহস দেখিয়েছো, সেই জন্য ধন্যবাদ। ধন্যবাদ, তুমি অ্যাবান্ডেন্স, পিস, সাকসেস এবং হ্যাপিনেসকে তোমার জীবনের অংশ বানিয়েছো। আমি তোমার প্রতি কৃতজ্ঞ কারণ তুমি আর্থিক স্বাধীনতা অর্জন করেছো। তুমি সুস্থ, প্রাণবন্ত এবং শক্তিতে ভরপুর। তুমি ভালোবাসা, শান্তি এবং আনন্দে পরিপূর্ণ একটি জীবন তৈরি করেছো। ধন্যবাদ, তুমি তোমার সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে ভেঙে দিয়েছো। ধন্যবাদ, তুমি তোমার ভেতরের অসীম শক্তিকে জাগিয়ে তুলেছো। আমি কৃতজ্ঞ যে তুমি এমন একজন মানুষে পরিণত হয়েছো যে আত্মবিশ্বাসী, যে শান্ত, যে শক্তিশালী, যে নিজের বাস্তবতা নিজেই তৈরি করে। ধন্যবাদ, তুমি হাজারো মানুষের জীবনে আলো ছড়িয়েছো। তোমার জ্ঞান, তোমার কাজ এবং তোমার ভালোবাসা অন্যদের জীবনেও পরিবর্তন এনেছে। আমি আজ থেকেই অনুভব করছি সেই আনন্দ, আমি ফিল করছি সেই আনন্দ। সেলিব্রেট করবেন, কেক কাটবেন, খাওয়াবেন, ফ্যামিলিকে খাওয়াবেন, যেন আমি ইতিমধ্যেই সেই ভবিষ্যতে পৌঁছে গেছি। ভিজুয়ালাইজ করবেন কি ঘটছে সেখানে। আমি বিশ্বাস করি যা কিছু আমি চাই তা ইতিমধ্যে আমার পথে আছে, আমি পেয়ে গেছি। ধন্যবাদ ভবিষ্যতের আমি, আমার জন্য অপেক্ষা করার জন্য, আমাকে অনুপ্রাণিত করার জন্য এবং আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে সবকিছু সম্ভব। ভালোবাসা, বিশ্বাস ও কৃতজ্ঞতাই তোমার বর্তমানের আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এভাবে লিখবেন, পড়বেন। আচ্ছা, এরপরে চ্যাপ্টার 13। আচ্ছা, চ্যাপ্টার 12, কাজ ও ক্যারিয়ারে ম্যাজিক। কাজ ও ক্যারিয়ারে ম্যাজিক কিরকম? স্টোরি দেখুন। এক এমপ্লয় গ্র্যাটিটিউড দিয়ে প্রমোশন ম্যানিফেস্ট করলেন। সে তার কাজকে গ্র্যাটিটিউড দিলেন, থ্যাংক ইউ মাই, আপনার যে প্রফেশন সেই প্রফেশনের নাম নেবেন, বলবেন থ্যাংক ইউ, যেমন আমি আমার প্রফেশনের নাম নিচ্ছি, থ্যাংক ইউ মাই ডিয়ার আরটিওআইসিসি জব। এখান থেকে আমি আমার জীবনের সমস্ত স্বপ্ন, সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমাকে এত সুন্দর একটা জব দেওয়ার জন্য। কেরিয়ার, কাজকে, যে কাজটা করছেন সে কাজকে থ্যাংক ইউ জানানো। কেরিয়ার, যে কেরিয়ার আছেন, থ্যাংক ইউ মাই ডিয়ার ক্রেন অপারেটিং জব। আপনি আপনার জবকে থ্যাংক ইউ জানাবেন। থ্যাংক ইউ প্রমোশন ম্যানিফেস্ট করলেন বসকে, কলিগসকে, হ্যাঁ, থ্যাংক ইউ জানাবেন, থ্যাংক ইউ মাই ডিয়ার বস। আপনার কোম্পানির বসকে আপনি মনে মনে দেখবেন এবং তাকে গ্র্যাটিটিউড দেবেন।
আপনার হায়ার ম্যানেজমেন্ট স্টাফ যারা রয়েছে তাদের প্রত্যেককে আপনি গ্র্যাটিটিউড দেবেন, দেখবেন তারা আপনাকে আপনার সাথে হেসে ভালোভাবে কথা বলছে, বলবেন, এটা ম্যাজিক। বিফোর ওয়ার্ক সে, কাজ শুরুর আগে, আজকের এই অপরচুনিটির জন্য ধন্যবাদ, এটা বলবেন। বহু মানুষ কাজ হারা হয়ে আছে, কাজ পায় না। অফিস সাকসেস মোমেন্ট আছে। চ্যাপ্টার 13, পরিবারের আশীর্বাদ দেখা। পরিবারের আশীর্বাদ দেখা। পরিবারের আশীর্বাদ দেখা। এক ছেলে প্যারেন্টস কে টেক ফর গ্রান্টেড করতো, একদিন রিয়েলাইজেশন এলো সবচেয়ে বড় গিফট পরিবার। পরিবার না থাকলে লাইফে কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব নয়। পরিবার হচ্ছে ছাতার মতো, আপনাকে আগলে রেখেছে। সে আপনাকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে, হয়তো আপনার খারাপ লাগতে পারে, বড় ভাই বা বাবা আপনাকে বকা দিয়েছে, খারাপ লাগতে পারে। ছোট ছেলে তার বাবার সঙ্গে বেরিয়েছে আইসক্রিম খাবে শীতকাল, গল্প রয়েছে, তো বায়না ধরেছে বাবা আমি আইসক্রিম খাবো। বাবা জানে আইসক্রিম দিলে ওর গলা ফুলবে, ঠান্ডা লাগবে, বলছে বাবা তুই এটা খাস না, তুই চকলেট খা। তো তার খারাপ লাগছে। ঠিক তেমনি আমরা আমাদের পরিবারে অনেক সাজেশন পাই, চলার পথে আমরা ভুল করলে তারা আমাদেরকে গাইড করে, বকে, পথ দেখায়, তখন আমাদের খারাপ লাগে, তাই কি না? ওই গল্পটার সঙ্গে রিলেট করুন, বুঝতে পারবেন যে আপনি ভুল ছিলেন, আপনাকে ভুল ধরিয়ে দেওয়া হয়েছে, বকা দিয়েছে, যেটা আপনার গ্রোথের ক্ষেত্রে খুব প্রয়োজন ছিল। তার জন্য গ্রেটফুল থাকুন, পরিবারকে গ্র্যাটিটিউড দিন। এই কথাগুলো আপনাকে যদি না সাপোর্ট করতো আপনি ভুল করতেন, আপনি পিছিয়ে যেতেন। সবচেয়ে বড়, আজকের আপনার জন্য সবচেয়ে বড় আহ যে অ্যাকশন মানে আপনাকে সাহায্য করেছে সেটা হচ্ছে আপনার পরিবার। প্র্যাকটিস কিরকম করবেন? আজ ফ্যামিলি মেম্বারকে থ্যাংক ইউ বলুন। থ্যাংক ইউ মাই ডিয়ার এল্ডার ব্রাদার, থ্যাংক ইউ আমার সিস্টার, থ্যাংক ইউ আমার ফাদার অ্যান্ড মাদার, থ্যাংক ইউ অল মাই রিলেটিভস। প্রত্যেককে নাম নিয়ে নিয়ে ছবি মনে করে করে প্রত্যেককে গ্র্যাটিটিউড দিন। চ্যাপ্টার 14, কঠিন সময়েও গ্র্যাটিটিউড। যখন আপনার লাইফে কোনো পেইনফুল সময় আসবে, কোনো স্ট্রাগল আসবে, তখন আপনি গ্র্যাটিটিউড দেন, কারণ ওই পেইনফুল বিষয়টা আপনাকে শিক্ষা দিতে এসেছে, আপনাকে তৈরি করতে এসেছে। তার জন্য গ্রেটফুল থাকুন। পেন অফেন হাইডস ব্লেসিংস। জব লস বিকাম এন্টারপ্রেনারশিপ সাকসেস। অনেকে জবলেস হয়ে যায়, তারপরে সে একটু একটু করে কোনো বিজনেস গ্রো করে, কোনো এন্টারপ্রেনারশিপ, হ্যাঁ, অনলাইন বিজনেস গ্রো করে। জব না গেলে তার মনের মধ্যে সেই প্রতিজ্ঞা আসতো না, সে মোটিভেশন পেতো না, সে বেগ পেতো না, কষ্ট পেতো না, তাহলে সে তৈরি হতে পারতো না। আমার লাইফে এরকম ঘটেছিল। তা মাঝখানে জব থেকে আমি এই হয়েছিলাম, তারপরে আমি ল অফ অ্যাট্রাকশন ক্লাস অ্যাটেন্ড করি, সেখান থেকে আজকে আমি ল অফ অ্যাট্রাকশন মানুষকে শেখাচ্ছি। একটা নতুন অপরচুনিটি আমি ক্রিয়েট করতে পেরেছি। গ্র্যাটিটিউড ওয়াক প্র্যাকটিস। প্রত্যেকটা স্টেপ ফেলবেন, থ্যাংক ইউ জানাবেন। থ্যাংক ইউ আজকের স্টেপের জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, থ্যাংক ইউ। 10 মিনিট হাঁটুন, সবকিছুকে সাইলেন্টলি থ্যাংক ইউ বলুন। যা সামনে দেখতে হবে প্রত্যেকটা জিনিসকে, রাস্তাঘাট, গাছপালা, হ্যাঁ, সবকিছুকে থ্যাংক ইউ বলতে থাকবেন। মিরাক্কেল জার্নাল। প্রতিদিন আপনার লাইফে কি কি ভালো ঘটনা ঘটছে একটা জার্নালে, একটা খাতায় লিখবেন। হ্যাঁ, কে আপনাকে গুড মর্নিং জানিয়েছে, কে আপনাকে হেসে কথা বলেছে, আপনার লাইফে যা ভালো ঘটনা ঘটেছে, ছোট ছোট আপনার লাইফে যা পজিটিভ ঘটনা ঘটেছে সেগুলো লিখবেন। মিরাক্কেল জার্নাল বলে আর কি। প্রতিদিন রাত্রে লিখুন আজকের 3টি মিরাক্কেল কি ঘটেছে। চ্যাপ্টার 17, ভিজুয়ালাইজ প্লাস গ্র্যাটিটিউড। ভিজুয়ালাইজ করুন, চোখ বন্ধ করুন, গোল অলরেডি অ্যাচিভড ইমাজিন করুন,
যে গোলটা আপনি চাইছেন, যে জিনিসটা আপনি চাইছেন, হেলথ, কেরিয়ার, রিলেশনশিপ, স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে, একটা ছোট্ট গোল নিন। আর এরকম ধ্যান মুদ্রায় বসে যান, লম্বা 3টা ডিপ শ্বাস নেবেন, হোল্ড করবেন 5 সেকেন্ড, বাঁচবে না পর্যন্ত, 1 2 3 4 5, 3 বার করবেন। তাহলে ধ্যানটাকে কপালে নিয়ে আসবেন, চোখে নিয়ে আসবেন, মুখে নিয়ে আসবেন, ঘাড়ে, কাঁধে, হাতে, সব জায়গায় নিয়ে যাবেন আর বলবেন হালকা রিল্যাক্স অনুভব হচ্ছে, হালকা রিল্যাক্স অনুভব হচ্ছে। ফুল বডি রিল্যাক্স স্টেটে চলে যাবে। তারপরে আপনি ভিজুয়ালাইজ করবেন, অন্তরে চোখ দিয়ে ছবির মতো, ভিডিওর মতো দেখবেন যে ওই গোলটা আপনার অ্যাচিভ হয়ে গেছে। এন্ডিং রেজাল্ট দেখবেন অ্যাচিভ হয়ে যাওয়ার পরে, সেখানে পরিস্থিতি কেমন লাগছে আপনার, কি ফিলিং হচ্ছে, আপনার আনন্দ হচ্ছে, সেখানকার চিৎকার চেঁচামেচি, সেখানকার সমস্ত কিছু পজিটিভ এনভায়রনমেন্ট দেখার চেষ্টা করবেন। লাস্টে হাত দুটোকে এরকম করে বসে, চোখে অল্প করে লাগিয়ে স্মাইলের সঙ্গে চোখ খুলবেন। চোখ বন্ধ করুন, গোল অলরেডি অ্যাচিভ হয়ে গেছে এরকম ফিলিংসে এটা ভিজুয়ালাইজ করবেন, দেখবেন খুব দ্রুত আপনার গোল অ্যাচিভ হয়ে যাবে। ধন্যবাদ, এটা ইতিমধ্যেই আমার পাওয়া হয়ে গেছে। বলবেন চ্যাপ্টার 18, 30 দিনের চ্যালেঞ্জ। দিন 1 থেকে 30, প্রত্যেক দিন গ্র্যাটিটিউড রিচুয়াল প্র্যাকটিস করা। হ্যাঁ, 10টা গ্র্যাটিটিউড পয়েন্ট লেখা, ভিজুয়ালাইজ করা, অ্যাকশন স্টেপ নেওয়া, এগুলো করবেন। চ্যাপ্টার 19, জীবনের টার্নিং পয়েন্ট। এক অর্ডিনারি মানুষ গ্র্যাটিটিউড দিয়ে এক্সট্রাঅর্ডিনারি লাইফ ক্রিয়েট করবে। ট্রান্সফরমেশন স্টার্টস উইথ গ্র্যাটিটিউড। চ্যাপ্টার 20, দ্য ফাইনাল ম্যাজিক সিক্রেট। সবচেয়ে বড় শিক্ষা, ম্যাজিক বাইরে নেই, ম্যাজিক তোমার ভিতরে। যখন তুমি গ্রেটফুল হও, তখন ইউনিভার্স রেসপন্ড করে। ফাইনাল গ্র্যাটিটিউড প্র্যাকটিস। সবাই চোখ বন্ধ করুন, এবারে আমি লাস্ট একটা গ্র্যাটিটিউড প্র্যাকটিস শেখাচ্ছি। সবাই চোখ বন্ধ করুন, ধ্যান মুদ্রায় বসুন এবং বলুন আমি কৃতজ্ঞ, আমি সম্পূর্ণ, আমি অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করছি। বলুন এই ওয়ার্ডগুলো, আমি কৃতজ্ঞ, আমি সম্পূর্ণ, আমি অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করছি। অলওয়েজ ফিল করুন, কিছুক্ষণ স্টে করুন, আর ধীরে ধীরে চোখটা খুলুন। শেষে বলি, আপনি কি সবসময় অনেক চেষ্টা করেও ডিজায়ার্ড রেজাল্ট পাচ্ছেন না? 9 to 5 জব, স্ট্রেস, এই মেন্টালি এক্সস্টেড আছেন, ওভার থিঙ্কিং, নেগেটিভ থট, লুপ থেকে বেরোতে পারছেন না, ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করে ম্যানিফেস্ট হচ্ছে না কিছু, ফিনান্সিয়াল ফ্রিডম চান কিন্তু ক্লিয়ার পাথ পাচ্ছেন না, ফিলিং স্টাক ইন সেম লাইফ সাইকেল, তাহলে হয়তো আপনি ভুলভাবে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন। তো রিভার্স ল অফ অ্যাট্রাকশন বলে, যখন আপনি ডেসপারেট হওয়া বন্ধ করেন তখন ম্যানিফেস্টেশন শুরু হয়। সো আপনারা আমার ভিডিও তো দেখেন, কিন্তু ডেসক্রিপশন বক্সে ফ্রি ট্রেনিং দেওয়া আছে, যেখানে গুরুত্বপূর্ণ কিছু ফ্রি ট্রেনিং ডেমো ক্লাস দেওয়া আছে। সেগুলো আপনারা চেক করবেন, দেখবেন, কমেন্টস করবেন। যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার সম্পর্কে জানার জন্য আমার স্টুডেন্ট টেস্টিমোনিয়াল লিংক দেওয়া আছে, অফিসিয়াল ল্যান্ডিং পেজ দেওয়া আছে, ঠিক আছে। আর বিএসএল ভিডিও সেলস লেটার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে। ওয়ান টু ওয়ান মিটিং এর জন্য জেড কলে আমার সাথে বুকিং মিটিং আপনি বুক করতে পারেন। আমার পোর্টফোলিও দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে। এগুলো আপনারা ক্লিক করে আরো বেশি বেশি জ্ঞান নিতে পারেন, শিখতে পারেন, ঠিক আছে। যেমন ধরুন এখানে আমি যদি খুলি এটাকে, তো এটা খুলছে না, আপনারা এখানে ক্লিক করে খুলবেন, খুলে যাবে। তো এগুলো আপনারা, আমি স্ক্রিনটা একটু দেখিয়ে দিই আপনাদের, 1 মিনিট। এই দেখুন, আমার ডেসক্রিপশন বক্সে স্টুডেন্ট টেস্টিমোনিয়াল লিংক দেওয়া আছে, ল্যান্ডিং পেজের লিংক দেওয়া আছে, বেসের লিংক দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেতে পারেন, আমার সম্পর্কে আমার পোর্টফোলিও লিংক দেওয়া আছে। সেখানে গিয়ে গিয়ে আপনারা কি করতে পারেন, আমার সম্পর্কে আরো জানতে পারেন, আরো স্টাডি নিতে পারেন, ডিপ স্টাডি নিতে পারেন, ঠিক আছে। আরো ল ভার্সন যদি শিখতে চান আমার সাথে
ওয়ান টু ওয়ান কল বুকিং করতে পারেন। সো এগুলো আপনারা করবেন, আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে গ্রো করার জন্য। দেখা যাচ্ছে নেক্সট এরকমই ভালো পাওয়ারফুল একটা বই নিয়ে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। গুড নাইট।